আসসালামু আলাইকুম। আমি নাসিম এম জয়। আমি এখন আছি কিশোরগঞ্জ শহরে। কিশোরগঞ্জ বরাবরই আমার খুব প্রিয় একটা শহর। যখন এই সময় সুযোগ পাই, কারণে অকারণে ঘুরতে চলে আসি কিশোরগঞ্জ শহরে। অনেক সুন্দর সাজানো একটা শহর, কিন্তু যতবারই কিশোরগঞ্জ আসি একটা জিনিস আমার মনকে খুব ব্যথিত করে। তাহলেও কিশোরগঞ্জের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই সুন্দর নরসুন্দা নদীর এই মরা মরা অবস্থা দেখে আমি সবসময় খুবই ব্যথিত হই। একটা সময় খুবই সুন্দর ছিল, এখন মানুষের এভাবে যত্রতত্র ময়লা ফেলার জন্য আর এই কচুরিপানা পরিষ্কার না করার জন্য এখন প্রায় মৃতপ্রায় অবস্থা। দেখেন, এত সুন্দর সিঁড়ি আছে, সাথে হাঁটার রাস্তা আছে, কিন্তু এই এত এত কচুরিপানার জন্য নদীর কোনো পানির প্রবাহ নেই, একদম মরা নদী। যদি এখানে পানির প্রবাহ থাকতো, কল্পনা করেন কত সুন্দর লাগতো। আমার খুব আফসোস হয় যে কিশোরগঞ্জ রাষ্ট্রপতির এলাকা, এত এত বিখ্যাত গুণীজনদের এলাকা, এই শহরে কি এমন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নেই, বা প্রশাসন তো ব্যবস্থা নিচ্ছেই না। স্থানীয় প্রশাসন তো ব্যবস্থা নিচ্ছেই না, না নিচ্ছে নদী সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বা এই শহরের সিটি কর্পোরেশন। তাদের কথা বাদ দিলাম, এই শহরে কি এমন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নেই বা বিডি ক্লিন, যাদের উদ্যোগে এই নরসুন্দর জীবনটা আবার ফিরিয়ে আনা যাবে। দেখেন, এত সুন্দর একটা শহর, এখানে বঙ্গবন্ধু ভার্সিটি হচ্ছে, এত সুন্দর নদী, কিন্তু এই পাশে কচুরিপানায় ভর্তি। এই যে পাগলা মসজিদ, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এখানে ভিজিট করতে। এত সুন্দর একটা ব্রিজ, কিন্তু এর নিচে কি ময়লার ভাগাড়। মানে ভীষণ লজ্জাজনক, খুবই লজ্জাজনক একটা ব্যাপার। সরকারের পদক্ষেপ লাগে না, সংশ্লিষ্ট যারা আছে এলাকার যুব সমাজ বা এই যে গুরুদয়াল কলেজের ছাত্রছাত্রী যারা আছে, ওরা যদি উদ্যোগ নেয়, একেবারে পুরোটা না পারলে অল্প অল্প করলেও এই নরসুন্দা কিন্তু ফিরিয়ে আনা যায়, নরসুন্দার প্রাণ। আর কি, হ্যাঁ, যে ময়লা ফেলা প্রতিরোধ করতে হবে। যত্রতত্র প্রচুর ময়লা ফেলা হয়। আমি জাস্ট কল্পনা করতেছি, যদি এই নরসুন্দরকে তার প্রকৃত রূপে ফিরিয়ে আনা যায়, এই শহরটা কত সুন্দর লাগবে। হাঁটার রাস্তা আছে, গাছপালা আছে চারপাশে, জাস্ট মাঝে নদীটা মিতে। আশা করি সংশ্লিষ্ট যারা আছে বা যুব সমাজ বা স্বেচ্ছাসেবী সংগঠন খুব শীঘ্রই কোনো একটা উদ্যোগ নেবেন এই নরসুন্দার প্রাণ ফিরিয়ে আনার জন্য। বদলে যাবে কিশোরগঞ্জ শহরের সৌন্দর্য, এটা নির্দ্বিধায় বলা যায়।